আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের বিষয়ভিত্তিক মূল্যায়ন নির্দেশিকায় নবম শ্রেণীর বাংলা এই সাবজেক্টটি কিভাবে মূল্যায়ন করা হবে, অর্থাৎ বোর্ড কর্তৃক প্রদত্ত যে সিলেবাসটি দেওয়া হয়েছে সেই সিলেবাসে তোমাদেরকে শিক্ষকরা কোন কোন বিষয়, কোন কোন পাঠ থেকে, কোন কোন অংশ থেকে কি কি প্রশ্ন করবে, কি কি বিষয় মূল্যায়ন করবে, সেই সম্পূর্ণ সিলেবাসটি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ। এখানে তোমরা জানো তোমাদেরকে তিনটি ক্যাটাগরিতে মূল্যায়ন করা হয়, তোমরা সেটা জানো। যে এখানে তোমাদের এই যে মূল্যায়নের চকটি যদি তোমাদেরকে দেখাই, এখানে তোমাদের শিক্ষার্থীদের নাম থাকবে, এখানে পিআই থাকবে, এবং পিআই এর মাত্রা হচ্ছে তুমি যদি ত্রিভুজ, চতুর্ভুজ এবং বৃত্ত এই তিনটি ক্যাটাগরিতে তোমাদেরকে মূল্যায়ন করো, তোমরা জানো। তো এখানে প্রত্যেকটা পিআই এর আলোকে কিন্তু পিআই এর মাধ্যমে তোমাদের কাজগুলো কিন্তু সাজানো থাকে, ঠিক আছে। তো এখানে আমি তোমাদেরকে কাজগুলো দেখিয়ে দিচ্ছি, তোমরা যদি তোমাদের এই কাজগুলো যদি তোমরা নিজে থেকে পড়ে নিতে পারো তাহলে তোমরা এই ভালো যোগ্যতা অর্জন করতে পারবা। তো এখানে এই যে দেখো পিআই, এই পিআই এর আলোকে এই যে এখান থেকে তোমাকে এই এই পিআই এর আলোকে তোমাকে এই যে এই বিষয়গুলো মূল্যায়ন করবে। এই বিষয়গুলো কিভাবে মূল্যায়ন করবে, যদি তুমি এই অংশটুকু, আমি যদি তোমাদেরকে বোঝাই, এই এতটুকু পারো তুমি, এখানে যে বিষয়টা বলা হয়েছে তুমি যদি পারো তাহলে তুমি চতুর্ভুজ পাবে। তুমি যদি এই অংশটুকু যদি যেভাবে বলা হয়েছে সেভাবে যদি পারো তাহলে তুমি বৃত্ত পাবা। এই অংশটুকু যদি যেভাবে বলা হয়েছে, যেভাবে তারা চেয়েছে তুমি যদি পাও তাহলে তুমি ত্রিভুজ পাবা। এখন প্রশ্ন যে সামগ্রিক এই কাজগুলোকে, সামগ্রিক কাজগুলো বলতে কী বোঝায়? সামগ্রিক কাজগুলো হচ্ছে এই যে এখানে তোমরা যদি তোমাদের পাঠ্য বইয়ে যাও, অনুশীলনীর 1.2 যোগাযোগের নমুনা বিশ্লেষণ নমুনা, অর্থাৎ 1.2 এর যে কাজটা রয়েছে সেই কাজটা তোমরা শিখবা। এর পাশাপাশি নমুনা 1, 2, 3, 4, 5 এই কাজটা শিখবা। এরপরে অনুশীলনীর 1.4 এর ক্ষেত্রে বাস্তব ক্ষেত্রে বিভিন্ন মাধ্যমে যোগাযোগ, এই যে অনুশীলনী 4-এর যে বাস্তব ক্ষেত্রে বিভিন্ন মাধ্যমে যোগাযোগ এই কাজটা শিখবা। এগুলো শিক্ষক তোমাদেরকে মূল্যায়ন করবে। তো এখানে এর পাশাপাশি এখানে আর একটা বিষয় আছে যে অনুশীলনী 1.4 বাস্তব ক্ষেত্রে বিভিন্ন যোগাযোগ মাধ্যম, এটা তো শিখবা, ঠিক আছে। আচ্ছা, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে পিআই সূচক কিন্তু নির্ধারিত বরাদ্দ রয়েছে, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা দ্বিতীয় যদি অভিজ্ঞতা দেখি, যে অভিজ্ঞতা 2, এখান থেকে কী কী মূল্যায়ন করবে। এখান থেকে সেম একইভাবে তোমাকে এই যে অনুশীলনী, তোমাকে জাস্ট আমি শুধু অনুশীলনীগুলো দেখে দিচ্ছি, তোমরা পাঠ্য বই থেকে এগুলো মিলিয়ে পড়ে নিবে। 2.221, 2.222, 2.223, 2.31, 2.32 এই যে অনুশীলনী দেওয়া আছে, এখান থেকে এগুলো পড়বা। যদি তুমি অনুশীলনী 2.2 এর কাজটি যদি করার সময় প্রমিত রীতি মেনে সঠিকভাবে যদি করতে পারো তখন তোমাকে ত্রিভুজ দেওয়া হবে, ঠিক আছে। এই যে সাজানো যে কাজগুলো রয়েছে এই কাজগুলো করতে তুমি এই অংশটুকু পারলে তখন তোমাকে ত্রিভুজ দেবে, এই অংশটুকু পারলে তোমাকে বৃত্ত দেবে। এটা হচ্ছে তাদের নির্ধারিত প্রসেস আর কি। তো তুমি জাস্ট এখান থেকে এই যে যে চকগুলো যে অনুশীলনী দেওয়া আছে সেই অনুশীলনীগুলো শিখবা, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমি জাস্ট অভিজ্ঞতা 3 অর্থাৎ লেখা পড়ি লেখা বুঝি, এখান থেকে তোমাদের অনুশীলনী 3.112 এটা পড়বা। আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। বিলাতের 350 দিন অনুশীলনী 3.2 এটা পড়বা। এরপরে এখান থেকে এই কি আত্মস্মৃতি, এখানে অনুশীলনী 3.32, 3.34 এটা পড়বা, ঠিক আছে। এরপরে এখান থেকে তোমাদের বাংলা ভাষার সংকট সম্ভাবনা অনুশীলনী 3.42, অনুশীলনী 4.4 এটা পড়বা, ঠিক আছে। এই যে এখান থেকে এরপরে কিশলয়ের জন্ম মৃত্যু অনুশীলনী 3.5.2 অনুশীলনীর এই কাজগুলো। এরপরে তোমাদের যদি এখান থেকে অভিজ্ঞতা 4 থেকে দেখাই, শব্দ বুঝি বাক্য লিখি, এখানে অনেকগুলো অনুশীলনী দেওয়া আছে, এই যে তোমরা দেখতে পাচ্ছ এই সব অনুশীলনী এবং চকগুলো দেওয়া আছে। তোমাকে বলা হচ্ছে যে এই অনুশীলনী এটা করতে, অনুশীলনী 4.123 করতে, এবং 83 পৃষ্ঠার একটা চক দেওয়া আছে এই চকটা করতে হবে, এবং 85 পৃষ্ঠার একটা চক দেওয়া আছে এই চকটা করতে হবে তোমাকে। এই যে নির্ধারিত যে কাজগুলো দেওয়া হয়েছে এই কাজগুলো তোমরা প্র্যাকটিস করবা, এই কাজগুলো শিখে নিবা। এর আলোকেই কিন্তু তোমাকে মূল্যায়ন করবে, ঠিক আছে। এগুলো থেকেই তোমাদের শিক্ষকরা মূল্যায়ন করবে। 5.4, এরপর 5.1 এইটা, এরপরে তোমাদেরকে যদি দেখে 5.1 এর পাশাপাশি এখান থেকে আমরা যদি এইখানে দেখো শিখন অভিজ্ঞতা 6 সাহিত্য পড়ি সাহিত্য লিখি, এখান থেকে কিন্তু একটা লম্বা অনুশীলনী দেখতে পাচ্ছ তোমরা। এই যে সম্পূর্ণ এই যে সিলেবাসটি দেখো, এই সিলেবাসটি তোমরা এই যেখানে দেওয়া সিলেবাসটি তোমরা অনুসরণ করবা, ঠিক আছে। এইগুলো থেকেই পরীক্ষায় আসবে, ঠিক আছে। এই অনেক লম্বা একটা অনুশীলনী, ঠিক আছে।
এই যে আমি জাস্ট তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা আনন্দ স্টাডি চ্যানেলটি সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর যারা করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে অভিজ্ঞতার স্বাদ থেকে তোমাদেরকে মত প্রকাশের ভিন্ন মত বিবেচনা করি এখান থেকে 124 পৃষ্ঠা 125 পৃষ্ঠার প্রশ্ন উত্তরগুলো নিয়ে বইয়ে আলোচনা, অর্থাৎ বইয়ে যে প্রশ্ন উত্তরগুলো রয়েছে সেগুলো আলোচনা করবা, সেগুলো শিখবে আর কি। এরপরে পৃষ্ঠা নাম্বার 116 এর ছক যেটা রয়েছে সেটা শিখবা। 214 পৃষ্ঠা এবং 215 পৃষ্ঠার যে প্রশ্ন উত্তরগুলো রয়েছে সেগুলো শিখবা, ঠিক আছে। এর পাশাপাশি এখান থেকে 226 পৃষ্ঠার চক, 214 পৃষ্ঠার চক, 215 পৃষ্ঠার প্রশ্ন উত্তর, এগুলো শিখবা। আচ্ছা, এই ছিল তোমাদের সম্পূর্ণ সিলেবাসটি। তোমাদের আমি আবারও দেখিয়ে দিচ্ছি, তোমরা তোমাদের পাঠ্য বই থেকে এই পড়াগুলো খুঁজে তোমরা শিখে নিবা, ঠিক আছে। আর তোমাদের সবার প্রতি আবারও রিকোয়েস্ট থাকবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওতে অবশ্যই লাইক দিয়ে দিবা। আর তোমাদের কোনো কিছু জানার থাকলে বা তোমাদের কোনো মতামত পরামর্শ তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো, ইনশাল্লাহ আমি প্রত্যুত্তর করার চেষ্টা করব। তোমাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।